বিশ্ব নবীর আগমনী দিন উদযাপন লক্ষ্য করে আজকে যদি দরুদ শরীফের অনীহা দেখায়, তাহলে পরবর্তী তার দরুদ শরীফ জবানে জারি হবে? আমার তো হবে বলে বিশ্বাস হয় না। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। একটু গলা ছেড়ে উচ্চারণ হবে, বলুন আল্লাহু আকবার। বাচ্চারা আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোন ব্যক্তি আমার নামে স্মরণ করে যদি একটা বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই কথাগুলো সব নবী পাকের নামের স্মরণ করা, মর্যাদার তারিফ করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আয় আল্লাহ সাল্লি আলা, আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, তারই মহব্বতে আমরা যে নামের স্মরণ করছি, সাইয়্যিদিনা, যিনি হাসরের মাঠে একমাত্র আমাদের কর্তা নেতা হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, তারই নামে স্মরণ করছি, তার নামের প্রশংসা করছি। এটা হলো নবীজির নামে স্মরণ করা দরুদের মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু আমিন। আমাদের ভারতবর্ষের একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব কোন দিকে? এখান থেকে কোন দিকে সেটি না, এই পাঞ্জাবটি হলো আমাদের ভারতবর্ষের উত্তর সাইডে। কোন দিকে? ভারতের উত্তর সাইডে পাঞ্জাব একটি রাজ্য। এখানে বসবাস করে যারা, এরা হলো শিখ ধর্মাবলম্বী। জনসংখ্যায় যারা সব থেকে বেশি পাঞ্জাবে বাস করে, এরা হলো শিখ ধর্মাবলম্বী। শিখ ধর্মাবলম্বীদের ধর্মের সুন্নত হলো চারটি। কটি বললাম? তাদের ধর্মের সুন্নত হলো চারটি। একটি হলো মাথায় পাগড়ি বাঁধা, 2 নম্বর পাগড়ির ভিতরে একটা বিবনি গাঁথা। মেয়েরা যেমন চুলের বিবনি গাঁথে, গাঁথে না? মেয়েদের মাথার চুল দেখবেন বিবনি গেঁথে রাখে, 3টে ভাগ করে বিবনি গাঁথে। ওদের মাথার চুলের বিবনি গাঁথতে হয়। আমার ভাইরা 3 নম্বরের সুন্নত হলো 2 হাতে 2টো বালা চুড়ি পরতে হয়। যত শিখ পাঞ্জাবি কলকাতায় গাড়ি চালায় বা গাড়ি ড্রাইভারি করে, খালাসিগিরি করে, প্রত্যেকটি পাঞ্জাবির হাতে দেখবেন 2টো বালা আছে। আমাদের দেশে মেয়েরা কিন্তু বালা পরে, চুড়ি পরে, কোন পুরুষ কি পরে? পরে না। ওদের ধর্মের সুন্নত হলো চারটি। একটি হলো মাথায় পাগড়ি বাঁধা, পাগড়ি ওদের বাঁধতে হবে, ধর্মীয় নেতার সুন্নত। 2 নম্বর হলো পাগড়ির ভিতরে একটা লম্বা চুলের বেনি রাখতে হয়, তারে বিবনি গেঁথে রাখতে হয়। 3 নম্বর তাদের মুখে দাড়ি রাখতে হয়, দাড়ি। 4 নম্বর 2 হাতে 2টো বালা পরতে হয়। এই দৃশ্য যদি কোনো লোকের দেহে থাকে, তারে হিন্দু বলবো না মুসলমান বলবো? কথা বলতে হবে, কি বলবো তারে? যার মাথায় থাক আলহামদুলিল্লাহ, এই লোকটাকে আমরা দেখলেই বলবো শিখ ধর্মাবলম্বী। আর শিখ ধর্মগুরু যিনি, তার নাম হলো গুরু নানক। কি নাম? গুরু নানক। গুরু নানকের ধর্মের বৈশিষ্ট্য হলো চারটি। আমার ধর্মের অনুসরণকারী ব্যক্তি যদি তুমি হতে চাও, এই চারটি নিদর্শন তোমার দেহে থাকা লাগবে। একটি হলো মাথায় পাগড়ি লাগবে, 2 নম্বর পাগড়ির ভিতরে লম্বা একটা চুলের বেনি বিবনি রাখতে হবে। বাকি চুলগুলো সব কেটে দাও, আপত্তি নাই, কিন্তু কিছুটা চুলের একটা বিবনি তোমাকে রেখে দিতে হবে। 3 নম্বর মুখে দাড়ি রাখতে হবে। 4 নম্বর 2 হাতে 2টো বালা পরতে হবে। যেখানেই তুমি থাকো না কেন, যে কোনো ধর্মের মানুষ তোমার দেখলেই যেন তোমার শিখ ধর্মাবলম্বী হিসাবে চিনতে পারে। এই শিখ ধর্মগুরু, যার নাম হলো গুরু নানক, তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে। তথ্যটি বলবো না, থাকবে। তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি। কেউ তো বললেন না হুজুর এইবার এসে বলবেন করো, তাহলে আরেকবার আসার সুযোগ হতো নাকি? আপনারা তো চালাক শ্রোতা দেখছি, মানে তাবারুকের লাইন ভালো আছে মনে হয় নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, চালাক হওয়া ভালো, তে অতি চালাক আবার ভালো না। অতি চালাক হলে নোংরা কিন্তু 3 জায়গায় লাগে। ক জায়গায়? পায়ে একটু নরম মতো লেগেছে, বলে কি নরম মতন লাগলো, একটু আঙুলে ঘষে নিয়েছে, আবার নাকে শুকিয়েছে, গন্ধটা কি লাগলো নরম মতো।
এই গন্ধ শুকতে যে দেখে 20টা পায়খানার গন্ধ, নাকেও লেগেছে, হাতেও লেগেছে, পায়েও লেগেছে। আবার যারা একটু কম চালাক বলে ও হাতেও মাখাবো না, নাকেও লাগাবো না, পায়ে নরম লেগেছে একটু ধুয়ে ফেলি টিউবওয়েলে যে, পুকুরের ঘাটে যে। এজন্য বেশি চালাক ভালো না, বেশি চালাক হলে আবার বিপদে পড়তে হয়। শিখ ধর্মগুরু যার নাম হলো গুরু নানক, তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে। আমি তথ্যটি আপনাদের কাছে পরিবেশন করি, একাগ্র চিত্রে শুনুন। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমাদের ধর্মগুরু ধর্মীয় নেতা বলেন না এ তথ্য দিয়েছেন শিখ ধর্মগুরু, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও, রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না। আমি গুরু নানক আমার নামের প্রশংসা করতে হবে না। এমন করে বৌদ্ধ ধর্মাবলম্বী গৌতম বুদ্ধের নামের কোনো জপ জিকির প্রশংসা করতে হবে না। এমন করে ইহুদিদের ধর্মগুরু, এমন করে মুসার নামের কোনো প্রশংসা করতে হবে না। খ্রিস্টানদের ধর্মগুরু যিশুর নামের বা ঈসা কালী নবীর নামে কোনো প্রশংসা জপ জিকির তোমাদের করার প্রয়োজন নাই। দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, সময় সুযোগ যদি একটু হাতে পাও, ইসলামের নবীর নামে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করিও। আমাদের পয়গম্বর বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি আমার নামের স্মরণ যদি দরুদের মাধ্যম দিয়ে একটা বার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক এত খুশি সন্তুষ্ট হয়ে যায় কোন ব্যক্তি আমার নামে দরুদ শরীফ পাঠ করলে, দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করলে, আল্লাহ খুশিতে এত বাগ হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার নামের স্মরণ 10টা বার দৈনন্দিন করে থাকে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীর নামের স্মরণ যদি দরুদের মাধ্যম দিয়ে করি একবার, আল্লাহ পাক আমাদের নামে স্মরণ করবেন 10 বার। 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, কবার? একবার মাত্র যদি আল্লাহ কোনো বান্দার নামে স্মরণ করে, ওই ব্যক্তির বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে যে হাত পাতার দরকার থাকবে নাকি? প্রধানের কাছে, মেম্বারের কাছে, এমএলএর কাছে, কোন ডাক্তারের কাছে, মাস্টারের কাছে যুক্তি বুদ্ধি নিতে যাওয়ার কোনো প্রয়োজন থাকবে নাকি? আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য এনাফ হয়ে যাবে। কারণ আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ 24 ঘন্টার দৈনন্দিন দিনে একটা বার মাত্র করেন, ওই লোকটির বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় রোগে শোকে বেমারিতে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নারায়ে তাকবীর। আবার সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন আজ আমরা উদযাপন করতে বিবি বাচ্চা ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি, শান্তির শয্যা বিছানায় লাথি মেরেছি, ঠিক না ভুল? আমরা যত সময় মজলিসে বসে থাকবো, বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ হবে না, বালিশে কাত হয়ে শোকেসের মাথার উপরে 4 কোনা বাক্সের দিকে তাকিয়ে ন্যাংটা নারীও দেখার সুযোগ হবে না, ঠিক না ভুল? আপনাদের হয়তো মাদারপাড়া এলাকায় কারো শোকেসের উপরে 4 কোনা বাক্স নেই,
চারকোনা বাক্স বোঝেন তো নাকি? আমি ওর বাংলা নাম দিয়েছিলাম বহুদিন আগে বৌমা। কি নাম দিয়েছিলাম? বৌমা। আমার পূর্ণ ক্যাসেট শুনবেন, তাতে দেখবেন এই নামটা পাবেন। বৌমা এই জন্য নাম দিয়েছিলাম, কোরআন শরীফের কোনো কভার নেই, কোরআন শরীফের ঢাকার কোনো কাপড় নেই, কিন্তু টেলিভিশনের কভারটা মজবুত করে সুন্দর করে ঢেকে রাখা রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? টেলিভিশন আলগা রাখা হয় না, ও কভার দিয়ে ঢেকে রাখা হয়, কারণ পূর্ণ হয়ে যাবে, ময়লা লাগবে। টেলিভিশনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি? আমরা বর্তমান বুদ্ধির যুগের মানুষ, জ্ঞানের যুগের মানুষ, চালাকের যুগের মানুষ, যেটার দাম বেশি সেটা রাখি আলগা করে সামসেটের মাথায়। মাঝে মাঝে মুরগি কটকট করতে করতে ওই কোরআন শরীফের উপরে বসে 10 টাকার একটা ডিম দেয়। মাঝে মাঝে ঠুকরি ঠুকরি কোরআন শরীফের কাগজগুলো ছিঁড়ে দেয়। প্রয়োজন হলে ওই কোরআনের উপরে পায়খানাও করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, কোরআনের 1 পয়সা মর্যাদা মূল্য আমরা দিতে পারি নাই, আর শোকেসের মাথায় রাখা হয়েছে ওই বৌমা নামক যন্ত্রটা। খাটের উপরে বালিশে কাত হয়ে ওই যন্ত্রের দিকে তাকিয়ে আছে মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, ডবলু, বাচ্চু, এইরকম নামের সব যুবক বন্ধুরা। আমি আল্লাহওয়ালা নামের লোকের নাম বলবো না, কারণ আল্লাহওয়ালা লোকেরা ওই যন্ত্রের দিকে তাকায়। যাদের নাম আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম কিবরিয়া, গোলাম মোহাম্মদ, নবীর নামের সঙ্গে যাদের নাম, আল্লাহ নামের সঙ্গে নাম, এরা কি কোনোদিন টেলিভিশনের ন্যাংটা নারী দেখতে পারে? কথা বলে? তাহলে যদি এরা দেখে, তাহলে আল্লাহর নামের মর্যাদা ওরা নস্যাৎ করলো না? অটোমেটিক আল্লাহর নামের মর্যাদা নস্যাৎ করে দিয়ে দিল। আজকের ওই সমস্ত অপকর্মমূলক যন্ত্রপাতিগুলো, বড় বড় কালারিং এবং লম্বা লম্বা টেলিফোন মেশিনগুলো আজ পকেটে ভরে কিংবা বাড়িতে রেখে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে, আমার ভাইরা আজকের এই বেহেশতের বাগানে এসে বসেছি। আমাদের চেহারাগুলো দেখলে কেউ কি হিন্দু বলবে, কেউ কি শিখ বলবে, ইহুদি বলবে, খ্রিস্টান বলবে, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, কেউ বলবে নাকি? এ চেহারার দিকে যদি কেউ এসে তাকায়, যে কোনো ধর্মাবলম্বী, সেই খোদার কসম আমাদের চেহারার দিকে তাকালে তারা মুসলমান বলবে না? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরণের হাত থেকে কারো নিষ্কৃতি নাই, মরণ সকলের নসিবে জুটবে না? কথা বলেন? পৃথিবীর বিজ্ঞানীরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। যা কিছু মানুষের প্রয়োজন দরকার, সব যুগে যুগে, মাসে মাসে, বছরে বছরে নিত্য নতুন যন্ত্রপাতি দিয়ে মানুষের জীবনের সব সংশান্তি মিটিয়ে দিচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন দেশের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, ভূতত্ত্ববিদেরা, সাহিত্যিকেরা, কবিরা আজকের মরণের হাত থেকে বাঁচার জন্য কোন ওষুধ কি কোন দেশে কোন বিজ্ঞানীরা বানিয়েছে? যে অমুক দেশে ওষুধ তৈরি হয়েছে, যদি 5 লাখ টাকাও দাম বলে ওষুধে, 10 লাখও যদি বলে, 20 লাখও যদি বলে, কোন মানুষ দুনিয়ায় মরতে চায়? কথা বলতে হবে। দুনিয়ায় কোনো মানুষ মরতে চায় না। পৃথিবীতে মানুষ যারা মায়ের উদর থেকে জন্ম নেয়, নেয়ার পরে মরণ আর কেউ চায় না, সবাই চায় বেঁচে থাকবো, ঠিক কি না? কিন্তু এই বেঁচে থাকতে গেলে তো মরণের হাত থেকে নিষ্কৃতির ওষুধ কাছে রাখতে হবে। এখন কোনদের যদি 20 লাখ টাকায় ওষুধ বানায়, ও জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে এই ওষুধ কিনবে না? যদি জায়গা জমি বেচে ওষুধ না হয়, তো চুরিদারি যদি করতে হয়, ডাকাতি করতে হয়, মানুষ মেরে কেড়ে নিতে হয়, তাও নেবে না? কারণ বাঁচার ইচ্ছা। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী, যত প্রাণীর দেহে প্রাণ আছে, সব প্রাণীর প্রাণ নাশ করা হবে, মরণের আস্বাদ সকলকে চাকানো হবে। সকলে বলুন আমিন। তাহলে মৃত্যু যখন হবে, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, কেউ যেন মরিও না।
আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, কেউ যেন মরো না, মরে যেন আমার কবরে এসো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় মুসলমান হিসাবে সাব্যস্ত না হবে। মরতে তো হবেই হবে, কিন্তু কবরে তো আসতেই হবে, শ্মশানে তো যেতেই হবে, ঠিক না ভুল? পৃথিবীতে মানুষ মারা গেলে তিনটি ভাগে ভাগ করা হয়। কটি কটি? এ অসুবিধা হচ্ছে না তো? মানুষ মারা গেলে তাম পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, বর্তমানে ৩৫০০-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস পৃথিবীতে। ক হাজার? ৩৫০০ ধর্মাবলম্বীর বসবাস পৃথিবীতে। এই ৩৫০০ ধর্মাবলম্বী যখন মারা যায়, তিনটি ভাগে ভাগ করা হয়। একদল মারা গেলে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এরা মারা গেলে কবরে কবরস্থ করা হয়। আমরা মুসলমানেরা শুধু কবরে যাই না, ইহুদি মারা গেলে কবর দেয়া হয়, খ্রিস্টান মারা গেলে কবর দেয়া হয়, মুসলমান মারা গেলে কবর দেয়া হয়। আর একদল হিন্দু, জৈন, শিখেরা, এরা মারা গেলে এদের শ্মশানের আগুনে পুড়িয়ে ছাই বানানো হয়। আর একদল যারা মারা যায়, এদের বলা হয় পারসিক। কি বলা হয়? পারসিক, অগ্নি উপাসক। আগুন পূজা করে যারা, আগুনকে স্রষ্টা বলে মান্যতা দেয় যারা, আগুনকে খোদা বলে অনুভব করে যারা, এরা মারা গেলে কবরেও যায় না, শ্মশানেও পড়ে না। এদের ফাঁকা জায়গায় কাঁধে করে নিয়ে ফেলে রাখা হয়। ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ খেয়ে খেয়ে উদর পূর্ণ করে তাদের কমপ্লিট করে দেয়। এই তিনটি দলে মানুষ মারা গেলে দলভুক্ত হয়। একদল কবরে যায়, একদল শ্মশানে যায়, আর একদলকে কাঁধে করে নিয়ে ফাঁকা জায়গায় রেখে দিয়ে আসা হয়। আর সেখানে বিভিন্ন জীবজন্তুরা খেয়ে পচে যখন দুর্গন্ধ ছোটে, কিছু দুর্গন্ধ পচা জিনিস খাওয়া আসক্ত কিছু আছে, শূকর, কুকুরের দল, শিয়ালের দল, এরা তখন ওই পচা জিনিস খেয়ে উদরপূর্ণ করে। এভাবে মানুষ মারা গেলে তিনটি ভাগে বিভক্ত হয়ে দুনিয়ার জমিন থেকে কিছুদিনের জন্য নিশ্চিহ্ন হন। পরবর্তী এরা আবার জিন্দা হবে না, হবে না? এরা আবার, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, ফাহিয়াউকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের নাম নিশানা গন্ধ পৃথিবীতে কিছুই ছিল না যখন তোমার মায়ের সঙ্গে তোমার বাবার বিয়ে হয় নাই। মায়ের সঙ্গে যখন বাবার বিয়ে হয় নাই, তখন আমাদের নাম নিশানা গন্ধ পৃথিবীতে কিছু ছিল। স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে, এমন করে পিতার পিঠের শুক্রকীট আর মায়ের ডিম্বাণু একসঙ্গে মিশ্রিত করে রেহেমের থলিতে আল্লাহ আমাদের সুন্দর দেহটা দিনের পরে দিন স্ট্রাকচার সুন্দর করে মায়ের রেহেমের থলিতে বানিয়েছেন। 9 মাস 10 দিন কাল অতিক্রম হয়ে যাওয়ার পরে দেহ যখন পরিপূর্ণতা অবলম্বন করলো, আল্লাহ পাক মেয়েদের পেটের ভিতরে পেন দেয়, ব্যথা দেয়, দরদ দেয়। আর এই দরদ, পেনের মাধ্যম দিয়ে, ব্যথার মাধ্যম দিয়ে সন্তানটাকে ছোট্ট একটা জায়গা দিয়ে দুনিয়ার মুখ দেখায়। দুনিয়ার মুখ আমরা দেখি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাহিয়াউকুম, আমি তোমাদের দুনিয়ার জমিনে পাঠালাম পিতার পিঠের থেকে শুক্রকীট দিয়ে এবং মায়ের ডিম্বাণু দিয়ে একসঙ্গে মিশ্রিত করে ফাটিয়ে রেহেমের থলিতে তোমাদের আমি আল্লাহ পাক দেহ স্ট্রাকচার বানানোর পরিকল্পনা নিয়েছি। বিজ্ঞানীরা এত উন্নত হয়েছে, কিন্তু এই দুটি জিনিস এখনো বানাতে পারেনি। আর এই দুটি জিনিস বানিয়ে কোনো মানুষ বানানোর সিদ্ধান্ত নিতে পারেনি। মানুষ বানাচ্ছে রোবটের মাধ্যম দিয়ে কিছু কারণে, কিন্তু এই দুটি মানুষের, নারী পুরুষের শুক্রকীট ডিম্বাণু না নেওয়া পর্যন্ত কোনো মানুষ কি বানাতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মুখ তোমাদের দেখালাম, তবে শোনো কতদিন দুনিয়ায় তোমরা থাকবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যখন কোনো বাচ্চা মায়ের উদর থেকে জন্ম নেয়, ছেলে হোক বা মেয়ে হোক, তার জন্মগ্রহণের 40,000 বছর আগে
আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠান। কতদিন? কথা বলেন। 40 দিন। কি 40,000 বছর আগে দুনিয়ায় যখন জন্মগ্রহণ করি নাই, মায়ের পেটের ভিতরে ছিলাম, কিংবা বাবার পিঠের শুক্র কীটের ভিতরে ছিলাম, মায়ের ডিম্বাণুর ভিতরে ছিলাম, আল্লাহ বলছেন আমি 40,000 বছর আগে তোমাদের তকদিরগুলো লিপিবদ্ধ করে মায়ের উদর থেকে সুস্থ দেহ তৈরি করিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। নবী বলছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদিরের কোনোদিন কোনো পরিবর্তন হবে না। যার ভাগ্যে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠাবেন তার নসিবে সেটা জুটবেই জুটবে। তকদিরের কোনো পরিবর্তন নাই নাই নাই। সাহাবীরা তত্ত্ব শুনে মসজিদে নববীতে বসে হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, তকদিরে যদি আল্লাহ লিখেই পাঠায় তাহলে চেষ্টা চতুর করে কি কোনো তকদিরের পরিবর্তন ঘটানো যাবে না? ও হাবিব, আল্লাহ তকদিরে যদি লিখে দিয়ে থাকেন তুই সারা জীবন দুনিয়ায় চুরি করবি, চোরগিরি করবি, ডাকাতি করবি, মদ খাবি, সুদের ব্যবসা করবি, নারী ধর্ষণ করবি, এমন করে নারী নির্যাতন করবি, মানুষ মার্ডার করবি, এটা যদি আল্লাহ তকদিরে লিখে পাঠায় আর তকদির যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের তো ভবিষ্যৎ জীবনটা বরবাদ হয়ে যাবে। নবী তকদিরের কি কোনো পরিবর্তন হবে না? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা কেঁদো না, কেঁদো না। ইসলাম শরীয়ত এত কড়া সিদ্ধান্ত নেয় না। জোরে বলুন সুবহান। বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে একটু তত্ত্ব দিন। রাসূল বলছেন ইল্লা বিদুআ, একটা মাত্র ক্ষেত্রে বান্দার জীবনের তকদিরের পরিবর্তন হবে। একটা মাত্র ক্ষেত্রে বান্দার জীবনের তকদির পরিবর্তন হবে, সেটা হলো রাতের গভীরে সব সৃষ্টি যখন দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে যাবে। কোথায় যাবে? কথা বল। সব সৃষ্টি যখন দেহের ক্লান্তি দূর করার জন্য, বিশ্রামের জন্য যখন ঘুমিয়ে যাবে, পৃথিবী যখন শান্ত হয়ে যাবে, এই সময়টা হলো রাত্র তৃতীয় প্রহর। কত প্রহর? রাতটাকে 4টে ভাগে ভাগ করেন। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ মধ্যরাত্র, তৃতীয় প্রহর হলো শেষ রাত্র, চতুর্থ প্রহর হলো ভোর। ভোরের সময় যখন মুয়াজ্জিন ফজরের আযান ধ্বনি দেয় তখন রাতের কিছু অংশ থাকে না, কিছু অংশ থাকে। এই রাতের তৃতীয় প্রহর রাত 2:30-3টার সময়, এটা হলো তৃতীয় প্রহর। ওই প্রহরে কোনো বান্দা শান্তির ঘুমের বিছানায় যদি লাথি মারে, বিবি বাচ্চার মায়া ছাড়ে, আর আমার ইবাদতের জন্য জীবনের দুঃখ দুর্দশা আমার কাছে জানানোর জন্য যায় নামাজের পাটিতে যদি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যে তাকবীর তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে যদি একবার আমি আল্লাহর নামের জপ জিকির করে সূরা ফাতিহা, অন্য কোন সূরা, আয়াতুল কুরসি, এমন করে অন্য কোন সূরা যেগুলো কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, যে কোনো একটা সূরা পাঠ করে, ছোট হোক বা বড় হোক, পাঠ করে যদি সিজদায় যায় এবং সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এখানে বোধহয় সিজদায় অন্য পড়ে কি, এখানে ওই পড়ে। তাম পৃথিবীতে 228টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, বুলগেরিয়া, আছে না দেশ? এই রকম দেশের সংখ্যা 228টি। এই 228টি দেশে যত মানুষ সিজদায় যায়, সব দেশের মানুষ সিজদায় যে তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা, প্রাণ খুলে বলুন, রাব্বিয়াল
আলা। তিরমিজি শরীফের হাদিস। হযরত ইমাম আবু ঈসা রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের লেখক, তিনি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, কোন বান্দা যখন সিজদায় পতিত হয়ে কপালে ধুলা মাখায়, নাকে খড় লাগায়, সিজদায় গেলে নাক মাটিতে লাগে না লাগে না? নাক লাগে। কপাল মাটিতে লাগে না লাগে না? আচ্ছা, কপাল লাগলে একটু ধুলা লাগে না লাগে না? আমার ভাইরা, কপালে ধুলা মেখে নাকে খড় দিয়ে দুই চোখের পাশে দুটো হাত এইভাবে রাখা হয়, যাতে চোখের থেকে কোনো দৃশ্য বাইরের দেখার সুযোগ না হয়, বাইরের কোন জিনিস যাতে আমার চোখ দেখতে না পায়। এখন আমি জমিনে সেজদায় রত হয়েছি মাবুদের নামের প্রশংসার জন্য। আর এই যে তাসবিহ পাঠ করা হয়, তাসবিহটি হলো আরবি ভাষা। কি ভাষা? তাসবিহটি হলো আরবি ভাষা। সুবহান শব্দের অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ। সুবহান, হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, স্বামী স্ত্রী মিলন তোমার নাই। ও আল্লাহ, তুমি জীবনে কোনোদিন নাপাকি অতীতে হওনি, বর্তমানও হচ্ছে না এবং ভবিষ্যতও হবা না। আল্লাহ, তুমি চির জীবন্ত, আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তুমি চির জীবন্ত, চিরস্থায়ী। আল্লাহু লা ইয়ামুত, তোমার কোনদিন মরণ, আল্লাহ মরবে? তোমার মরণ কোনদিন হবে না। ও আল্লাহ, রব্বিয়াল আলা, সব সৃষ্টির মালিক তুমি, তুমি পবিত্র আল্লাহ, জীবনে নাপাকি হও না এবং তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে। রব্বিয়াল আলা, তুমি হলে সব শক্তির প্রভু, সব শক্তির ঊর্ধ্বে। তোমার মতো ক্ষমতা আর কোন সৃষ্টির নাই। জোরে বলুন একটু, নাই। আর কোন শক্তি আল্লাহর উপরে আছে? নাই। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার কোন উম্মত যদি সেজদায় যে এই তাসবিহটা দুটো বার মাত্র পাঠ করে। কবার? তিরমিজি শরীফের হাদিস। আচ্ছা, আমরা যখন সেজদায় যাই এই সুবহানা রাব্বিয়াল আলা কবার পড়ি? এ বাবাজিরা, 3 বার, কমপক্ষে 3 বার, উপরে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, ঠিক কি না? আর ইমাম সাহেবের পিছনে যখন ইক্তেদা করে ফরজ নামাজ আদায় করি, ইমাম যদি 11 বার পড়ে, অনেক মুক্তাদি বলে আমার 7 বার হয়ে গেছে, ইমাম উঠেছে কিনা একটু দেখি। 7 বার পড়ার পরেও মাথা উঁচু করে, মাথা উঁচু করে দেখি ইমাম এখনো উঠেনি, আবার সেজদায় যায়। কারণ এত দেরি। এখানে অবশ্যই ইমাম খুব দেরি করে না, কারণ এই সেজদাটা বান্দারা যখন জমিনে পতিত হয়ে সেজদাটা দিয়ে যখন তাসবিহ পড়ে, কবার হলো এটার খেয়াল করে না অনেক প্রেমিক আল্লাহর বান্দা। ঠিক না ভুল? নবী বলছেন, দুটো বার যদি আমার কোন উম্মত সেজদায় যে কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে এই সেজদা যদি দুটো বার সেজদায় যে দুটো বার যদি তাসবিহ পাঠ করে, আল্লাহ সব দৃশ্য দেখে না? দেখে না? আল্লাহু সামিউম বাসির, আল্লাহ যেমন দেখেন আবার তেমন শোনেন। আল্লাহ যেমন শোনেন আবার তেমন তিনি দেখেন। আল্লাহ তাসবিহ সেজদায় যে বান্দা পড়ছে, যদি দুটো বার মাত্র এই তাসবিহ পাঠ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ এই দৃশ্য দেখে লৌহে মাহফুজ থেকে, আরশ কুরসি থেকে আল্লাহ ডেকে ডেকে বলে, যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর। কবার পড়লে? 2 বার। আমরা কমপক্ষে অন্তত পড়ি 3 বার, ঠিক কি না? 3 বারের কম পড়ি আর সেজদা থেকে মাথা তুলি না। কিন্তু তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন অত পড়ার দরকার নাই। 2 বার পাঠ যদি আমার আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়, ডেকে বলে, যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ
মাফ করে বেগুনা বানিয়ে দিলাম। তাহলে তসবিহ একটু বেশি পড়া ভালো না খারাপ? এ তসবিহ একটু বেশি পড়া ভালো, কিন্তু আমরা শুধু ইমাম উঠেছি কিনা তাই খেয়াল করি। মাঝে মাঝে নিজেও মাথা উঁচু করে আবার ইমাম সাহেবের দিকে তাকাই, মেহরাবের দিকে। ইমাম এখনো চুপ করে মরিয়ে গেল নাকি? একটু ইমাম যদি দেরি করে মেহরাব থেকে উঠতে, অনেক মুসল্লি বলে বোধহয় সেজদা যে মরিয়েও গেছে, আর ওঠে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না, ও বান্দা বান্দিরা, মরণ তো অবশ্যই তোমাদের হবে। মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারোনি, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ আমার ফেরেশতাকুলেরও মরণ হবে, জান্নাতের হুরগেলেমানদের মরণ হবে, জিবরিলের মরণ হবে, ইসরাফিলের মরণ হবে, মালাকুল মউত আজরাইলেরও মরণ হবে। সব ফেরেশতার মরণ হয়ে যাবে। কেবল আমি আল্লাহ সব সৃষ্টির প্রাণ নাশ করে একাই অক্ষত থাকব। সেদিন আল্লাহ ডেকে বলবেন, আল ইয়াউমা মুলকালি, পূর্বে যেমন আমি ছিলাম একা, আজকেরও আমি আল্লাহ আছি একা। যদি আর কেউ কোথায় থেকে থাকো চুরি করে লুকিয়ে, একটু হাত তুলে আমি আল্লাহ আমার কুদরতি নজরে তোমার হাতটা দেখাও। কিন্তু আল্লাহর কাছে হাত দেখানোর কেউ থাকবে? সেদিন আর কেউ থাকবে না। সব সৃষ্টির প্রাণ নাশ করার পরে থাকবেন মাত্র দুজন। কজন? মাত্র দুজন থাকবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন দুজন থাকবেন। একজন হলো আজরাইল, সমস্ত সৃষ্টির প্রাণ নাশ করেছে যে, সে থাকবেন। আর থাকবেন আল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল, জিবরিলের মরণ বলে হয়ে গেছে, মিকাইলের মরণ বলে হয়ে গেছে, ইসরাফিলের মরণ বলে হয়ে গেছে, জাহান্নামের দরওয়ান মালিক তার মরণ বলে হয়ে গেছে, কেরামুন কাতিবিনের মরণ বলে হয়ে গেছে, রুমাতের মরণ বলে হয়ে গেছে, দামি দামি ফেরেশতা সব মরণ হয়ে গেছে। বলে এখন বর্তমান আছে কে? বলে আল্লাহ আপনি আছেন আর আমি আছি। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল, এবার তোর প্রাণটা বার করে আমার হাতে তুলে দে। আজরাইল বলল, জীবনে 3টি বার কেঁদেছি আমি সৃষ্টি জগতের প্রাণ নাশ করতে যে। কবার? 3টি বার আমি কেঁদেছি, বড় কষ্ট পেয়েছি। আর আমার প্রাণ নাশ করার সময় আমি কেঁদে কেঁদে চোখের পানিতে আল্লাহর সামনে বুক ভাসাবো। আমি সাগরের মাঝখানে সাদ্দাদের মায়ের প্রাণ নাশ করতে যে সন্তান প্রসব করলো, একটা তক্তার উপরে জাহাজ ডুবি হয়ে গেল, তক্তার উপরে প্রসব বেদনা শুরু হলো। সাগরের ঢেউ তরঙ্গ তক্তাকে তলায় নিয়ে যাচ্ছে, আবার তক্তাটা ঢেউ সরে গেলে ভেসে উঠছে। সেইখানে প্রসব বেদনা হলো সাদ্দাদের মায়ের। ওই প্রসব বেদনায় আল্লাহর ফেরেশতারা সাহায্য করে তার সন্তান প্রসব করে দিল। আল্লাহ বলো, সন্তানটা তক্তায় থাক, ওর মারে প্রাণ নাশ কর। আজরাইল বলে, আল্লাহ ছোট্ট শিশু বাচ্চা এই জন্মগ্রহণ করলো তক্তায়, ঢেউর তরঙ্গ তক্তা তলায় তলিয়ে দিচ্ছে, আবার ভাসিয়ে তুলছে। আয় আল্লাহ, ওর মা বাচ্চারে বুকে জড়িয়ে রেখেছে, আর ঢেউয়ের ঘায়ে 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 তক্তাটা কিনারার দিকে যাচ্ছে। আর মার প্রাণ নাশ করলে বাচ্চাটার দেখভাল করবে কে? আমার ভাইরা, যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন। যার কেউ নাই তার আল্লাহ আছেন। আল্লাহ বলে, তুই দেখতে থাক, আর আমি আল্লাহ আমার বান্দাকে কেমন করে লালন পালন করে মানুষ করি, বড় করি দেখ। তক্তায় ঢেউ লেগে লেগে ভাসতে ভাসতে গেল, মায়ের প্রাণ নাশ হয়ে গেল। ওই সময় সাদ্দাদের মায়ের প্রাণ নাশ করতে যে আজরাইল চোখের পানিতে বুক ভাসিয়েছিল, কাঁদিয়েছিল, বলল, আল্লাহ, এমন নিষ্ঠুর পরিহার জীবনে দেখি নাই। আজ যে শিশুটার কোনো অভিভাবক বলতে কেউ নাই, সাগরের পানিতে তক্তায় ভাসতে শুরু করেছে, ওর মার প্রাণ নাশ করার কি দরকার ছিল? আল্লাহ বললেন, আমি যারে অতুইজ্জু মান তাশাউ অতুজিল্লু মান তাশাউ বেয়াদিকাল খায়র, ইজ্জত দেওয়ার মালিক আমি, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আমি।
এই জন্য এই বাচ্চাটার আমি মান সম্মান ইজ্জত পৃথিবীতে কিছুই রাখবো না, একাকী করে রাখবো, আপনজন কেউ থাকবে না। আবার তারে আমি লালিত পালিত করে তাম পৃথিবীর বাদশাও বানাতে পারি। কথাটা ঠিক না ভুল? আবার আমি তারে বাদশাও বানাতে পারি। একটু দেখতে থাক আমার ভাইরা। সেই সময় এই আজরাইল আজাজিল ফেরেশতা এমন করে আজরাইল মালিকুল মউত চোখের পানিতে বুক ভাসিয়েছিল। আমার বন্ধুগণ, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ নাশের সময় তিনিও কেঁদেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে। যাই হোক, ওদিকে আমি আপনাদের নিয়ে যেতে চাচ্ছি না, বক্তৃতা লম্বা হয়ে যাবে। সংক্ষেপ যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ যখন বলবেন আজরাইল তোর দেহের থেকে প্রাণটা বার করে আমার হাতে তুলে দে, আজরাইল মায়াবিনী কান্না কাঁদবেন, কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবেন। আল্লাহ বলেন আমি তোর কান্না দেখতে চাই না, আমার হুকুম তামিল করবি না করবি না। তবে একটা জিনিসের কথা খেয়াল কর, জিন জাতিদের বাচ্চা ইবলিস আজাজিল, যার পূর্ব নাম ছিল, আমি তারে ফেরেশতাদের মুআল্লিম বানিয়েছিলাম, শিক্ষক বানিয়েছিলাম। ৭০,০০০ বছরের টোটাল ইবাদত আমি আল্লাহ কবুল করেছিলাম। তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলাম, মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলাম। এই জিনেদের বাচ্চা আজাজিল এই সোনার চেয়ারে বসে জান্নাতের ভিতরে বক্তব্য রাখতো, আর সমস্ত ফেরেশতারা তার বক্তব্য শুনতো। বলতো আমরা যা না জানি জিনেদের বাচ্চা তার থেকে অনেক বেশি জানে, এমন এমন তত্ত্ব দিচ্ছে আমরা জীবনে কল্পনা করে জানতে বুঝতে পারিনি। সেই ব্যক্তি আমার একটা হুকুমের খেলাপ করার কারণে আমি তাকে অভিশপ্ত বানিয়ে চির জাহান্নামী বানিয়েছি। সেই কথার দিকে খেয়াল কর, আমার হুকুমের যদি খেলাপ করিস, আমার হুকুম যদি অমান্য করিস, ওই জেনেদের বাচ্চা আজাজিলের মতো তোকে লানাতুল্লাহ ইবলিসা, ইবলিসের ভাইরা ভাই তোরে বানিয়ে দেব। জাহান্নামের আগুনে পড়ার ভয়ে এই আজরাইল আলাইহিস সালাতু সালাম মালিকুল মউত মৃত্যুর জমদূত, ও নিজের দেহ থেকে কষ্ট হলো প্রাণটা বার করে আমার মাহবুদের হাতে তুলে দেবেন। আল্লাহ তখন বলবেন আল ইয়াউমা মুলকালি, আজকের দিনের বাদশা হলাম আমি। পূর্বে যেমন আমি একা ছিলাম, আজও আমি একা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীতে বার বলবেন কোন, কেউ যখন আর নাই, এ সব মৃত জিন ইনসান ফেরেশতা কুল জীব জন্তু কীট পতঙ্গ সব যখন শেষ হয়ে গেছে, আমি আল্লাহ বলছি কোন, আবার সব জিন্দা হয়ে যা। শুধু আল্লাহ বলবেন একটু কোন, ফাইয়া কোন, সঙ্গে সঙ্গে আবার সব জিন্দা হয়ে যাবে। আল্লাহ পারবে না? পারবে না। বর্তমান একবিংশ শতাব্দী যুগের কিছু বিজ্ঞানীরা, দার্শনিকেরা, তারা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। আচ্ছা, এদের তত্ত্বটা সত্য না মিথ্যা? আচ্ছা, আল্লাহ কি আমাদের দাদা চাচাদের মতো বয়স হয়ে গেলে বুড়ো হবে? দাদা চাচারা বয়স হলে বুড়ো হয়, দেহের রক্তের তেজ কমে যায়, শক্তি ক্ষমতা হ্রাস হয়। আল্লাহর কি তাই হবে? আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি চিরজীবন্ত এবং চিরন্তন, আমার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেই বলবেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে যাবে। হাসরের মাঠ আল্লাহ সংগঠিত করবেন, হিসাব নিকাশ হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হাসরের মাঠ খালি হয়ে যাবে। আমার আল্লাহ পাক ডেকে বলবেন ও আমার ফেরেশতারা, 50,000 বছরের একটা লম্বা দিন বানিয়েছিলাম দুনিয়ার সব দেশের মানুষের হিসাব নিকাশ শেষ করতে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ একটা দিন বানাবেন, আর অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষের হিসাব নিকাশ একটা দিনেই কমপ্লিট করে ফেলবে। আচ্ছা, অতীতকালে যারা এসেছিল এখন তো তারা নাই, এখন আবার যারা মরছে তারাও কবরে শ্মশানে যাচ্ছে।
ভবিষ্যতে নাতি নাট্য যারা দুনিয়া এখনো বাপ মার বিয়ে হয় নাই, বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলনে বাচ্চা কাচ্চা হবে, তারাও পৃথিবীতে আসবে, সবাই দুনিয়া থেকে বিদায় হবে। আর সবাইকে যখন একসঙ্গে হাজির করা হবে হাসরের মাঠে, সবার জায়গা ধরবে? এই কথা বলে। হাসরের মাঠে সবাই তো একের সঙ্গে একদিনে হাজির হবে। আগে মারা গেছে, এখন মারা যাচ্ছে, ভবিষ্যতে মারা যাবে, সবাইকে একদিনে উঠানো হবে। হাসরের মাঠে কি জায়গা ধরবে? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, একজন ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 লক্ষ লক্ষ বছর ধরে পুড়িয়ে পুড়িয়ে জীবনের পাপগুলো, ময়লাগুলো আগুন সাবান দিয়ে আল্লাহ পুড়িয়ে পরিষ্কার করার পরে লোকটাকে জাহান্নাম থেকে টেনে বার করবেন। আর গায়ে কোনো ময়লা নাই, আর দেহে কোনো পাপ নাই। সুদের পাপ, ঘুষের পাপ, সিনেমার পাপ, যাত্রা পাপ, রেডিওর পাপ, নারী ধর্ষণের পাপ, এমন করে অবৈধ মেয়েদিনে পিকনিক স্পটে কাটিয়ে যে রাত জেগে যৌন ক্ষুধা নিবারণ করা পাপ, মানুষ মার্ডার করা পাপ, ছিনতাই করা, গুন্ডামি করা পাপ। এই পাপগুলো একটা বান্দা সারা জীবন করেছে। রাস্তাঘাটে পথে লোকের ধরে মারধর করে টাকা পয়সা ছিনতাই করে কেড়ে নিয়েছে, দিতে চাইনি, প্রাণনাশ করে দিয়েছে, বিবি বাচ্চারও বিধবা এতিম বানিয়ে দিয়েছে। এই লোকটা সারা জীবন পাপ, সারা জীবনে একটা বার মাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি অংশটাও পড়িনি। কলেমার অর্ধেক অংশ পড়েছে। এক আল্লাহ ছাড়া অন্য কোন প্রভু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের বাংলা অর্থ হলো এক স্রষ্টা ছাড়া আর দ্বিতীয় কোন প্রভু নাই। তার এই আল্লাহর নামের একত্ববাদের ভাষার জীবের দ্বারা প্রশংসা করার কারণে সব হয়েছে জাররা পরিমাণ। কি পরিমাণ? যে যেমন মহব্বত নিয়ে কলেমা পড়বে তার মহব্বতের কারণে কলেমার ওজন বাড়বে। যে যেমন মনোভাব নিয়ে পড়বে তার তেমন মনোভাবের ওজন হবে, কলেমার ওজন। এখন হাদিস শরীফে এসেছে, কোরআন পাকে এসেছে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। শস্য দানা পরিমাণ সৎ কাজ, আবার শস্য দানা পরিমাণ বদ কাজ, খারাপ কাজ। প্রত্যেকটি বান্দা বান্দিকে হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি পাপ কাজ সৎ কাজ চাপিয়ে দিয়ে ওজন করে তাদের প্রতিদান দেয়া হবে। আল্লাহ বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। চুলচেরা বিচার হবে হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায়। এক শস্য দানে পরিমাণ ক্ষতি কারো করা হবে না, এক শস্য দানা পরিমাণ বাড়তি সুযোগও কারো দেয়া হবে না। জোরে বলুন একটু আমিন। জাররা শব্দের ব্যাখ্যা করেছেন তাফসীর কারকেরা, যারে আমরা সরিষার দানা বলি, কিন্তু আসলে জাররা শব্দের বাংলা অর্থ সরিষার দানা নয়, তার থেকে আরো ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না। দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে আমাদের সামনে আমরা খালি চোখে দেখলে কিছু দেখতে পাই, ফাঁকা জায়গা, কিন্তু দূরবীন চোখে লাগান হাজারো জীবাণু পয়জন চোখে ধরা পড়বে। মানে ক্ষুদ্রতি ক্ষুদ্র জীবাণু গুলো দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যম দিয়ে চোখে ধরা পড়ে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এরই বলা হয়েছে জাররা, যার দুনিয়ার কোনো দাড়ি পাল্লায় ওজন হয় না। আল্লাহ বলছেন সে ওজনটাও মিজানের দাড়ি পাল্লায় করা হবে। ওই বান্দাকে পুড়িয়ে পুড়িয়ে জীবনের অপরাধগুলো যখন ধুইয়ে মুছে সাফ করা হবে, লোকটারে বার করে তার সৎ কাজের জন্য একবার একটুখানি কলেমার অর্ধেক পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার কারণে ওই লোকটাকে এবার জান্নাতে দেয়া হবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যাররা পরিমাণ সৎ কাজ লক্ষ লক্ষ বছর ধরে জাহান্নামের আগুনে ভুল কাজ, অপরাধ কাজ, অন্যায় কাজ, আল্লাহর কোরআনের বিধানের অমান্যতা করার কারণে তার শাস্তি দেয়া হয়েছে, ওই লোকটার জীবনের শেষ বেলা একটু সৎ কাজের জন্য জান্নাত দেয়া হবে। ও জান্নাতে কটা ঘর পাবে, কতটা জায়গা পাবে? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবী জুড়লে যতটা জায়গা হয়,
ওই যাররা পরিমাণ ঈমানদারের জন্য এই 10টা পৃথিবীর থেকেও বেশি জায়গা জান্নাতে দেয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর কি জায়গার কোনো অভাব?